আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্দিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘামের দুর্গন্ধ দূর করা বা রিমুভ সোয়েট স্মেল। ঘামের দুর্গন্ধ কিভাবে দূর করা যায় সে সম্পর্কে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, আমাদের দৈনন্দিন জীবনে একটি খুবই অসুবিধাকর বা একটি খুবই সমস্যায় যে জিনিসটির মধ্যে আমরা পড়ে থাকি সেটি হচ্ছে ঘামের দুর্গন্ধ হওয়া। এই ঘামের দুর্গন্ধ সাধারণত বাচ্চা থেকে বুড়ো সকল বয়সী মানুষেরই হতে পারে। পুরুষদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে, নারীদেরও কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে জিনিসটা কম হয়ে থাকে, কারণ তারা তাদের শরীর সম্পর্কে যেহেতু সচেতন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে যেহেতু সচেতন থাকে, তার জন্য নারীদের এই সমস্যাগুলো কম হয়ে থাকে। তো এখন প্রথমেই আমরা জেনে নিই এই ঘামের গন্ধ কেন হয়, কি কি কারণে হয় সে সম্পর্কে। বন্ধুগণ, আমাদের ঘাম গ্রন্থি সাধারণত পুরো শরীরেই রয়েছে, তবে বিশেষ করে আমাদের বগলের নিচের যে ঘাম গ্রন্থি সেখান থেকেই বেশি বাজে গন্ধ আসে। কুচকি থেকেও এই সমস্যাটি হতে থাকে। ভাঁজযুক্ত অংশ মানে হাতের নিচে, রানের চিপায়, এসব জায়গা থেকেই সাধারণত এই দুর্গন্ধটি সৃষ্টি হতে পারে। এই ঘাম সাধারণত ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার কারণে ময়লার সৃষ্টি করে, ঘামে দুর্গন্ধ, টক জাতীয় একটি দুর্গন্ধ সৃষ্টি করে, যা অন্য মানুষের কাছে মোটেও গ্রহণযোগ্যতা পায় না, বা অন্য মানুষ সেই ঘামের গন্ধের অতিষ্ঠ থাকে। নিজেকেও অনেক সময় নিজের কাছেও এই গন্ধ অতিষ্ঠ মনে হয়। যারা ঠিক মতো গোসল করে না তাদের যদি ঘাম হয় তাহলে তাতে দুর্গন্ধ হতে পারে। যারা সাবান ব্যবহার করে না, শ্যাম্পু ব্যবহার করে না, বিভিন্ন রকমের প্রসাধনী যারা ব্যবহার করে না, তাদের ঘামের মধ্যে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ হতে দেখা যায়। তার পাশাপাশি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার কারণে একটু ঘাম হলেই সেই ঘামের মধ্যে দুর্গন্ধ হতে দেখা যায়। এটি রোধ করার জন্য অনেকে সাবান ব্যবহার করে, শ্যাম্পু ব্যবহার করে। এটিতে তাৎক্ষণিক কিছুটা সমস্যার সমাধান হলেও পরিপূর্ণ সমাধান কিন্তু পাওয়া সম্ভব হয় না। আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে, তা যদি আপনারা সেবন করেন ব্যাকটেরিয়া ধ্বংস করে বাজে গন্ধ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। ঘাম হলেও আপনার সেই ঘামের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না সেই ওষুধগুলো খাওয়ার দ্বারা। লক্ষণ ভিত্তিক আমাদের যেহেতু চিকিৎসা, সেহেতু আপনারা চাইলে আপনাদের লক্ষণগুলো আমাদেরকে জানানোর মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। বিদেশেও আমরা ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে বিদেশ থেকেও আপনারা ওষুধগুলো নিতে পারেন। আমরা যেহেতু আপনাদেরকে ভালো একটি ট্রিটমেন্ট দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি, আশা করি আপনারা এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম ঘামের দুর্গন্ধ বা রিমুভ ব্যাড স্মেল, সোয়েট স্মেল, এই সমস্যা যদি আপনাদের থেকে থাকে এই ভিডিওটি দেখার মাধ্যমে কিছুটা হলেও অনুভব করতে পারবেন। আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান, আপনাদের কি কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন যাতে ফেসবুক পেজও বড় হয়। কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন,
যাতে আমাদের মনোবল আরো বৃদ্ধি পায়, এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা যাতে আপনাদের উপহার দিতে পারি। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।